প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি টমেটো দিয়ে মজাদার ট্যাংরা মাছের, বড় ট্যাংরা মাছের ঝোল। খেতে অসাধারণ হয়েছে। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা আর 2টা ফ্রেশ টমেটো চিকন করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রান্না করার রেগুলার তেল। মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিব, একবারে কড়াকড়ি ভাজবো না। হালকা ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। আর মাছটা না ভেজে রান্না করলে আমার কাছে এত বেশি ভালো লাগে না। তাই আমি সবসময় মাছ রান্না করে হালকাভাবে ভেজে রান্না করার চেষ্টা করি। হালকা ভেজে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কষানোর সময় লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে। তাই সব সময় পেঁয়াজ ভাজার সময় লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় চুলার আঁচটা একটু লো ফ্লেমে রেখে রান্না করতে হবে, নয়তো বা পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। টমেটোর মধ্যে যে একটা ঝোল ওঠে, ঝোলটা আমি শুকিয়ে নিব কষিয়ে। তা আমার প্রায় কষানো হয়ে গেল। এখন উপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এখন দিয়ে দিব গরম পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝোল রাখবেন ওইভাবে পানি ব্যবহার করবেন। কিছুক্ষণ পর ফিরে আসলাম। নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আবার নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা একটু কমিয়ে নিব। এবং ঝোলটা প্রায় কমে আসছে। এখন আমি দিয়ে দিব উপরে কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে 2 মিনিটের মতো আরও রান্না করব। ডেকে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, তাই ধনিয়া পাতা দিতে পারি নাই। উপরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি দিয়ে ডেকে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার রেসিপি টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল। দেখুন কি সুন্দর হয়েছে। যেমন কালারটা হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন পাতলা মাছের ঝোল কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। যারা পুরাতন আছেন কমেন্টে জানাবেন, যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আবার যে কোনো ভিডিওতে। এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।